আসসালামু আলাইকুম। আজকে আমি আম দিয়ে ভীষণ মজার জেলি তৈরি করে দেখাবো। এখন আমের সিজন, আম থাকতেই এই জেলি তৈরি করে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর বানানো একদমই সহজ, আমি খুবই ঝটপট বানিয়ে দেখাবো। আশা করছি সবারই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন। এখানে আম নিয়েছি 4টা, টাটকা আম নিয়েছি, গাছ থেকে এখনই পেড়ে নিয়ে আসলাম। এখন আমি এই রকম করে নাইফ দিয়ে আমি কেটে কেটে নিব, তাহলে খোসা ছাড়াতে সুবিধা হবে। এই আমগুলো খুবই টক, এখনও বিচি শক্ত হয়নি। এই আমগুলো দেরিতে পাকে। এখন আমি এগুলো সিদ্ধ করে নিব, প্রেসার কুকারে সিদ্ধ করব। প্রেসার কুকারের মধ্যে তুলে নিচ্ছে। পাতিলে করলেও হবে, কিন্তু প্রেসার কুকারে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমি পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। তারপরে ঢাকনা বন্ধ করে আমি সিটি দিব 2টা। 2টা সিটি দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর খোসাতে যেগুলো লেগে আছে সেগুলো আমি তুলে নিব। এই আমগুলো কিন্তু খুবই টক, টক আম দিয়ে জেলি তৈরি করলেই বেশি ভালো হয়। এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর খোসাতে যে পালগুলো লেগে আছে চামচ দিয়ে আমি এরকম করে তুলে নিচ্ছি। সবগুলো তুলে নিয়েছি। এখন আমি সবগুলো এক জায়গায় করে নিচ্ছি, নিয়ে বিচিগুলো আমি বের করে ফেলে দিব। দেখুন বিচি শক্ত হয়নি। তারপর একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। আর আম সিদ্ধ করার যে পানিগুলো রয়ে গেছে ওই পানিগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একদম স্মুথ করে এরকম করে ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে প্যানের মধ্যে সবগুলো ঢেলে নিলাম। আর আমের পানি ছিল ওই পানিগুলো সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিব। আর চিনি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিব। চুলার আঁচ এই সময় মিডিয়াম আঁচে রাখতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। সামান্য পরিমাণে আমি গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে না দিলে কোনো সমস্যা নেই। আর ভিনেগার দিয়ে দিচ্ছি 2 চামচ। ভিনেগার দিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে, নষ্ট হবে না। নর্মাল ফ্রিজে রেখে দিলে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। এখন আমি নেড়ে চেড়ে ঘন করে নিব। আর সামান্য পরিমাণে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, তুলে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। যদি দেখেন যে গড়ে পড়ছে না, উপর করলেও পড়ছে না, তখনই বুঝতে হবে একদম জেলি রেডি। দেখুন পড়ে যাচ্ছে না। আর একদম আঠালো একতারার মতো হয়ে গেছে। দেখুন একতার হয়ে গেছে, একদম ঘন হয়ে আসছে আর জেলিটা রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তারপরে এখানে একটা কাচের বয়ম নিয়েছি। এই কাচের বয়মে যদি এই জেলিগুলো রাখা যায় তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। এখন আমি এই বয়মের মধ্যে তুলে নিচ্ছি, নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আর যদি ভিনেগার না দেন তাহলে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, নষ্ট হয়ে যাবে। এখন আমি বাদবাকিগুলো বাটির মধ্যে তুলে নিচ্ছি আর পাউরুটিতে লাগিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু এই পাউরুটি দিয়ে জেলে এরকম করে লাগিয়ে দিলে বাচ্চারা অনেক পছন্দ করবে, অনেক মজা করে খাবে। বাচ্চাদের টিফিনও দিতে পারবেন এরকম করে, খুবই ভালো লাগে খেতে। আর খুবই কম সময় কিন্তু হয়ে গেল। এখন আমের সিজন, আপনারা এইরকম করে বানিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা পেজ থেকে দেখে থাকবেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।